Welcome students. In this video we have to discuss in our class assignment of compound angle. আমরা এই ভিডিওতে ট্রিগোনোমেট্রির যে কম্পাউন্ড অ্যাঙ্গেল যে পোরশনটা তার ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব। ক্লিয়ার? ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, তার আন্ডারে আমাদের রেশিওস পড়ছে, কম্পাউন্ড অ্যাঙ্গেলস পড়ছে এন্ড ট্রান্সফরমেশন ফর্মুলা পড়ছে। এই তিনটে জিনিস পড়ছে। তো এদের যে আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট সেটা আমরা এখানে এবার এই ভিডিওতে ডিসকাস করব। তো ক্লাস অ্যাসাইনমেন্টের যে ফার্স্ট নিউমেরিক্যাল সেটা একটু ভালো করে খেয়াল কর সবাই, যে প্রুভ দ্যাট sin 7x plus sin 5x plus sin 9x plus sin 3x divided by cos 7x plus cos 5x plus cos 9x plus cos 3x এটা ইকুয়ালস টু প্রুফ করতে হবে tan 6x। তো কিভাবে করব? দেখ, আমরা এখানে দেখতেই পাচ্ছি জিনিসটা ট্রান্সফরমেশন ফর্মুলা আমাদের হেল্প নিতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের এখানে sin c plus sin d রয়েছে আর নিচে আমাদের cos c plus cos d রয়েছে। দেখ, তাহলে আমরা যদি sin c plus sin d এর ফর্মুলাটা ফার্স্টে আমরা নিই, তাহলে সেটা আমরা কি দেখেছি? sin c plus sin d 2 sin c plus d by 2 into cos c minus d by 2 এটা ছিল। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 2 sin 7x plus 5x by 2 into cos 7x minus 5x by 2। ভালো করে খেয়াল কর, সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। sin c plus sin d 2 sin 9x plus 3x by 2 into cos 9x minus 3x by 2 হলো। আর নিচে কি হবে? নিচে হবে হচ্ছে cos c plus cos d এর ফর্মুলা, সেটা কি? 2 cos c plus d by 2 into cos c minus d by 2। বোঝা গেল? তাহলে সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? 2 cos 7x plus 5x by 2 into cos 7x minus 5x by 2। আর সেম ভাবে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 2 cos 9x plus 3x by 2 into cos 9x minus 3x by 2। আশা করি বোঝা গেল। তাহলে এবার দেখ একটা জিনিস খেয়াল করে, 7x plus 5x by 2 মানে 12x by 2 মানে 6x, 7x minus 5x by 2 2x by 2 মানে x। তাহলে দেখ এখানে 2 sin 6x cos x লিখলাম, 9x plus 3x মানে 12x by 2 মানে হচ্ছে 6x, আর এখানে 9x minus 3x কত হচ্ছে? 6x by 2 কত? 3x, এখানে কত? সেম 6x cos x আর এখানে 2 cos 6x cos 3x। আশা করি ক্লিয়ার? বোঝা গেছে? এবারে দেখ, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি, কমন নিতে পারি। কি কি টার্ম এখান থেকে কমন যাচ্ছে ভালো করে খেয়াল কর। উপর দিয়ে কমন যাচ্ছে 2 sin 6x, 2 কমন যাচ্ছে, দু সাইডে আছে, আর sin 6x দু সাইডে আছে। আচ্ছা, ডিনোমিনেটর থেকে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, আর এপাশ থেকে কমন যাচ্ছে কত? cos 6x কমন যাচ্ছে, তাই তো? তাহলে এগুলো কি কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে কি পাবি? 2 sin 6x, এপাশে থাকছে cos x plus cos 3x, আর ডিনোমিনেটরে 2 cos 6x, এখানে থাকছে cos x plus cos 3x। তাহলে খুব ইজিলি 2 sin 6x উপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা সরি, এটা তো ক্যান্সেল আউট হচ্ছে না, এক মিনিট। এখান থেকে ক্যান্সেল আউট হচ্ছে, 2 গুলো ক্যান্সেল আউট হচ্ছে, আর cos x plus cos 3x টা ক্যান্সেল আউট হচ্ছে। ঠিক আছে, একটু দেখে নিতে হবে ঠিক মতো করে, ক্যান্সেল আউট গুলো ঠিক মতো করতে হবে। তাহলে পড়ে থাকছে sin 6x by cos 6x, তার মানে tan 6x। এটাই আমাদের RHS, যেটা আমাদের প্রুফ করতে বলেছে। বোঝা গেল? চলো, প্রুফ হয়ে গেলে অবশ্যই কিন্তু লাস্টে হেন্স প্রুফটা কিন্তু সবাই লিখবে। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি। ফাইন্ড দ্য প্রিন্সিপাল সলিউশন অফ দ্য ইকুয়েশন tan x equals to -1/√3। তার মানে এটা বোঝা যাচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল রিলেটেড একটা নিউমেরিক্যাল। এখানে আমাদের প্রিন্সিপাল সলিউশন চেয়েছে, মানে একটা কমপ্লিট রোটেশনের মধ্যে যে সলিউশনস গুলো আমরা জেনারেলি পাই তাদেরকে আমরা প্রিন্সিপাল সলিউশন বলি। তাহলে আমাদের কাছে এখানে বলেছে tan x equals to -1/√3। তাহলে -1/√3 মানে কি? নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু কখন হয়? tan নেগেটিভ ভ্যালু কখন দেয়? যখন tan আইদার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে অর সেটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, রাইট? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলেও আমাদের tan এর ভ্যালু নেগেটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলেও আমাদের tan এর ভ্যালু কি হয়? নেগেটিভ হয়, তাই তো?
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের প্রিন্সিপাল সলিউশন ফাইন্ড আউট করতে হবে, মানে একটা কমপ্লিট রোটেশনের মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টও পড়ছে আবার ফোর্থ কোয়াড্রেন্টও পড়ছে, তার মানে আমাকে দুটো কোয়াড্রেন্টেই আমার এক্স এর ভ্যালুটা আমাকে লাগবে। ক্লিয়ার? দেখো তাহলে আমি এখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি একটা এক্স নেব আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি একটা এক্স নেব। ফার্স্টে আসি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যদি আমি এক্স নিতে চাই তাহলে আগে আমাকে দেখতে হবে tan x কত দেওয়া আছে, -1/√3 দেওয়া আছে, ভালো করে জিনিসটা খেয়াল করো। 1/√3 tan কতর ভ্যালু তুমি জানো, 30 এর ভ্যালু। তাহলে কি লিখতে পারো, tan x ইকুয়ালস টু -tan π/6 রেডিয়ানে যদি রাখি, ঠিক আছে। এবার যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে চাই, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি রাখতে চাই তাহলে জিনিসটাকে আমি কি লিখতে পারি, তাহলে জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি যে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 180 মাইনাস থিটা, মানে 90 ইন্টু 2 মাইনাস থিটা, তার মানে জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি যে পাই মাইনাস π/6, কারণ 180 মানে তো পাই, 180 মানে কি পাই, তো তাহলে 180 মানে যদি পাই হয় তাহলে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি tan 90 ইন্টু 2 মাইনাস π/6। এবার ব্যাক ক্যালকুলেশন করো, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলো, আর 2টা ইভেন মাল্টিপ্লায়ার বলে tan এর কোনো চেঞ্জ হলো না। তাহলে বোথ সাইড থেকে দেখো এই যে tan আর এই tanটাকে তুমি অমিট করতে পারো, তো তাহলে অমিট করলে তুমি x এর ভ্যালু কি পাবে, 6π মাইনাস π মানে 5π/6। তার মানে এই যে x এর ভ্যালু যে 5π/6 পেলে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের x এর ভ্যালু। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের x এর ভ্যালু। আশা করি ক্লিয়ার। এবার তুমি হয়তো ভাবছো যে স্যার তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট x এর ভ্যালু কি হবে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট x এর ভ্যালু মানে কি হচ্ছে, যেমন সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য 90 ইন্টু 2 মাইনাস থিটা হয়েছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে, 90 ইন্টু 4 মাইনাস থিটা হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে 90 ইন্টু 4 মাইনাস থিটা যদি আমি এখন করতে চাই তাহলে আমার জিনিসটা কি হবে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য জিনিসটা 90 ইন্টু 4 মানে হচ্ছে 360, 360 মানে 2π মাইনাস, আর আমাদের কাছে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা কত ছিল, π/6, তাহলে π/6 লিখে দিলাম। তাহলে কত হয়ে গেল, 12π মাইনাস π মানে 11π/6, 11π/6, বোঝা গেল? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের সলিউশন কি 11π/6 আর সেকেন্ড কোয়াড্রেন্টের সলিউশন কি 5π/6, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রিন্সিপাল সলিউশন। তাহলে দেখো, তাহলে আমাদের tan এর পসিবিলিটি সেকেন্ড আর ফোর্থে থাকছে নেগেটিভ, তাহলে tan π/6 হচ্ছে আমাদের 1/√3 হচ্ছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য tan π মাইনাস π/6 করলাম, তাহলে -1/√3 এলো, তাহলে এটাকে সিম্পলিফাই করে 5π/6 পেলাম। তাহলে সেখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা x এর ভ্যালু পেলাম 5π/6। আবার ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমাদের 90 ইন্টু 4 মাইনাস থিটা করতে হবে, আর 90 ইন্টু 4 মানে 2π রেডিয়ানে রাখলে, তাহলে 2π মাইনাস π/6, দ্যাট মিনস মাইনাস tan π/6, আর 2π মাইনাস π/6 মানে 11π/6, সেটা হচ্ছে -1/√3। সো সেখান থেকে আমরা x এর ভ্যালু কত পেলাম, 11π/6, যেটা কিনা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে। তা এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল সলিউশন রিলেটেড। এরকম কোনো নিউমেরিক্যাল থাকলে আমি আগে দেখে নেবো যে ভ্যালুটা প্লাসে আছে না মাইনাসে আছে, প্লাসে আছে না মাইনাসে আছে, এটাকে ফার্স্ট দেখবো। সেকেন্ড দেখবো যে এটা কোন কোন কোয়াড্রেন্টে লাই করছে, প্লাস বা মাইনাসের রেসপেক্টে কোন কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টের সলিউশন গুলো লিখে দেবো। একটা কমপ্লিট রোটেশনের মধ্যে যেহেতু সেই সলিউশনস গুলো পড়ছে, তার জন্য নামটা কি প্রিন্সিপাল সলিউশন। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রিন্সিপাল সলিউশন আমরা কি কি পেলাম, x equals to 5π/6, x equals to 11π/6। ঠিক আছে, চলো নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি। নেক্সট নিউমেরিক্যাল একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল রিলেটেড নিউমেরিক্যাল আছে। দেখো, show that tan π/4 plus x divided by tan π/4 minus x equals to 1 plus tan x by 1 minus tan x এর হোল স্কয়ার। তাহলে আমরা LHS টাকে লিখে নিচ্ছি। এবার আমরা সবাই tan of a plus b ফর্মুলা জানি যে tan a plus tan b by 1 minus tan a tan b, আর tan of a minus b ফর্মুলা জানি tan a minus tan b by 1 plus tan a tan b। এই ফর্মুলাগুলো এখানে এবার অ্যাপ্লাই করছি। এই যে tan of a plus b অ্যাপ্লাই যদি করি তাহলে tan π/4 plus tan x by 1 minus tan π/4 tan x, এগ্রি। এবার একটা জিনিস খেয়াল করো, আর tan of a minus b হচ্ছে tan a minus tan b by 1 plus tan a tan b, এটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে tan π/4 মানে তো tan 45, আর tan 45 এর ভ্যালু 1,
তাহলে 1 প্লাস tan x বাই 1 মাইনাস, আর এখানে 1 ইন্টু tan x, 1 ইন্টু tan x মানে তো সে tan x, নিচেও সেম tan pi বাই 4 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan pi বাই 4 হচ্ছে 1, 1 ইন্টু tan x মানে tan x, বুঝতে পারছো তো? এবার এটাকে যদি তুমি উপরে তুলে দাও তাহলে কি হবে, 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x ইন্টু 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x, তার মানে 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x এর হোল স্কয়ার। এটাই তোমার RHS প্রুফ করতে হবে, রাইট? ব্যাস, তাহলে LHS ইকুয়ালস টু RHS, হেন্স প্রুভড। বলো, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে ফর্মুলা ভালো মতো রেডি থাকলে তোমার কিন্তু নিউমেরিক্যাল করাটা কোনো ফ্যাক্টরই না, এটা কিন্তু তোমাকে বারবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা গুলোকে আগে ভালো করে রেডি করো, তারপর দেখো নিউমেরিক্যাল গুলো তোমার কাছে খুব ইজি লাগবে। চলো নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি। নিউমেরিক্যাল নাম্বার 4 এ বলছি m sin theta equals to n sin theta plus 2 alpha, then show that tan theta plus alpha into cot alpha equals to m plus n by m minus n। দেখো m plus n by m minus n এরকম রিলেটেড একটা টার্মস রয়েছে। তাহলে আগের ক্লাসে ও ভিডিওতেও আমরা শিখেছিলাম যে যখনই এরকম টাইপের কোনো প্লাস বা মাইনাস নিউমেরেটর ডিনোমিনেটরে থাকবে তখন সাথে সাথে কিসে অ্যাপ্রোচ নিতে বলেছিলাম, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে এখানেও তুমি এই নিউমেরিক্যালটা করার সময় তুমি কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুলের অ্যাপ্লাই করবে বা তুমি অ্যাপ্রোচটা নেবে। তাহলে করো। তাহলে আগে m বাই n কে আলাদা করে নাও। তাহলে m বাই n আলাদা করে নিলে sin theta plus 2 alpha বাই sin theta হয়ে গেল। ক্লিয়ার? এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে যখনই তুমি কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করবে কি হবে, এখান থেকে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করলে তোমার লেফট হ্যান্ড সাইডে হবে m plus n by m minus n, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে sin theta plus 2 alpha plus sin theta by sin theta plus 2 alpha minus sin theta। এবার sin c plus sin d, এটা হচ্ছে টোটালটা c, এটা হচ্ছে d, তাহলে 2 sin c plus d by 2 into cos c minus d by 2, তাহলে সেটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে theta plus 2 alpha plus theta by 2 into cos theta plus 2 alpha minus theta by 2 according to this formula। আর sin c minus sin d কি হবে, 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাহলে 2 cos theta plus 2 alpha plus theta by 2 into sin theta plus 2 alpha minus theta by 2। এতে সুবিধা কি হলো, দেখো প্লাস থিটা মাইনাস থিটা গুলো কেটে গেল, আর এখানেও দেখো প্লাস থিটা মাইনাস থিটা কাটলো, তাহলে 2 আলফা প্লাস 2 থিটা, সেখান থেকে 2 কমন গেল, আলফা প্লাস থিটা, সেই 2 এই 2 নিচের 2 কেটে গেল অ্যাঙ্গেলে, আর এখানে দেখো এই 2 এর অ্যাঙ্গেলের সাথে উপরের 2 কেটে যাচ্ছে। তাহলে আমার থাকছে 2 sin থিটা প্লাস আলফা ইনটু cos আলফা, এখানে 2 ক্যান্সেল আউট করার পর এখানে থাকছে 2 cos থিটা প্লাস আলফা, এখানেও 2 ক্যান্সেল আউট হচ্ছে, আর এখানেও উপর নিচে 2 অ্যাঙ্গেল থেকে ক্যান্সেল আউট হচ্ছে, রাইট? এবার দেখো এখান থেকে কোএফিসিয়েন্ট থেকে 2 আবার ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার থাকছে কি sin থিটা প্লাস আলফা বাই cos থিটা প্লাস আলফা, মানে tan থিটা প্লাস আলফা থাকছে, এই টার্মটা পাচ্ছো, আর cos বাই sin হচ্ছে cot, এই টার্মটাও পাচ্ছো। এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করবে, চলে আসবে, তাহলে জিনিসটা চলে আসছে কি tan থিটা প্লাস আলফা ইনটু cos বাই sin মানে cot আলফা, আর এখানে ক্রস মাল্টিপ্লাই করার দরকার নেই, এটা ডাইরেক্ট আছে, তাহলে ডাইরেক্টলি আমার অ্যানসারটা চলে আসলো। সো এখান থেকে আমরা বলতে পারছি হেন্স প্রুভড। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এরকম টাইপের সাম আমরা এর আগের ক্লাসের ভিডিওতেও ডিসকাস করেছিলাম, আবার এখানে ক্লাস অ্যাসাইনমেন্টেও দেখলাম যেরকম টাইপের সাম রয়েছে। এরকম টাইপের সাম খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসার চান্স কিন্তু খুব থাকে এই টাইপের সামস গুলো, ঠিক আছে? এইভাবে তোমাকে অ্যাপ্রোচটা নিতে হবে। নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি, যে সাইন থিটা বলে দিয়েছে 3/5 আর থিটা বলে দিয়েছে লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে থিটা বলে দিয়েছে একটা অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইনের ভ্যালু পজিটিভই হয়, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে আমরা শিখেছি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। কে কে পজিটিভ হয়? সাইন আর কোসেক পজিটিভ হয়, তাই তো সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার সাইনের ভ্যালুটা গিভেন আছে, এবার বাকি যে রেস্ট অফ দ্য 5 ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ফাংশনস তাদের ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তা খুব অবভিয়াস ভাবে সাইনের ভ্যালু জানা থাকলে কোসেকের ভ্যালু রেসিপ্রোকাল করেই পাওয়া যাবে, তাহলে কোসেকের ভ্যালু চলে আসলে পড়ে থাকলো বাকি চারজন, তাহলে সাইন কোসেক পজিটিভ আর বাকি চারজন কি নেগেটিভ, তাহলে সবাই কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি থিটা কোন কোয়াড্রেন্টে লাই করছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার আমরা কজের ভ্যালু ফাইন্ড আউট করার জন্য সাইন আর কজের মধ্যে যে রিলেশনশিপ সেটা অ্যাপ্লাই করতে পারি।
তাহলে এখান থেকে আমরা cos থিটা কি পারি, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু cos এর ভ্যালুটা নেগেটিভ, তার জন্য আমরা প্লাস ভ্যালুটাকে রিজেক্ট করছি। তাহলে cos থিটার ভ্যালু আমরা কি পাচ্ছি, মাইনাস অফ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? সাইন থিটার ভ্যালু অলরেডি আমরা জানি, গিভেন আছে 3/5, এটা এখানে পুট করে দাও, তাহলে 3/5 এর হোল স্কোয়ার হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এবার এলসিএম করো, তাহলে 1 মাইনাস 9/25 হবে, 25 মাইনাস 9 করলে 16 হবে, 16/25 এর স্কোয়ার রুট করলে কত হবে, 4 হবে। তার মানে cos থিটার ভ্যালু মাইনাস 4/5 পেয়ে গেলে। আচ্ছা, cos থিটার ভ্যালু যেই মাইনাস 4/5 হয়ে গেল, tan থিটার ভ্যালু তুমি পেয়ে যাবে খুব ইজিলি sin বাই cos করে। sin এর ভ্যালু জানো 3/5, আর cos এর ভ্যালু পেলে মাইনাস 4/5, 5 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পেয়ে গেলে মাইনাস 3/4। tan এর ভ্যালু নেগেটিভ। sec হচ্ছে রেসিপ্রোকাল অফ cos, cos এর ভ্যালু অলরেডি জানো মাইনাস 4/5, তাহলে রেসিপ্রোকাল করলে কত হবে, মাইনাস 5/4। আর cot মানে কি, রেসিপ্রোকাল অফ tan, tan এর ভ্যালু জানো মাইনাস 3/4, তাহলে সেটা থেকে তুমি সিম্পলিফাই করলে পাবে মাইনাস 4/3। ঠিক আছে, তাহলে সব কটাই তুমি পেয়ে গেছো। কোসেক তো সাইনের রেসিপ্রোকাল করেই পাচ্ছ, তাহলে কোসেক হচ্ছে 5/3, cos হচ্ছে মাইনাস 4/5, sec থিটা হচ্ছে মাইনাস 5/4, tan থিটা হচ্ছে মাইনাস 3/4, আর cot থিটা হচ্ছে মাইনাস 4/3। তাহলে কোসেক বাদ দিয়ে দেখো বাকি চারজনই নেগেটিভ আসছে। ক্লিয়ার? এই পাঁচটা আমাকে ট্রিগোনোমেট্রিক রেশিও ফাইন্ড আউট করতে দিয়েছে একটা ভ্যালু গিভেন থেকে, তো বাকি চারটে আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করলাম। আশা করি বোঝা গেল। তো এরকম টাইপের ক্লাস অ্যাসাইনমেন্টের আরো কিছু নিউমেরিক্যালস আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। আজকের ভিডিওতে আমরা তাহলে এটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।